সেই দিন যখন উপস্থিত হবে, ওই দিন চূড়ান্ত দিন মানে হলো বিচারের দিন। রব্বুল আলামিনের কাছে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, রব তুমি তো চূড়ান্ত দিবসের মালিক। এটা পড়ি না আমরা, সূরা ফাতিহার মধ্যে পড়ি। সেই চূড়ান্ত দিনে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, প্রত্যেকটা মানুষ ওই দিনে উপস্থিত হবে। ওয়ামা আনহা বিগাইবিন, রব্বুল আলামিন বললেন একটা মানুষও সেদিন অনুপস্থিত থাকবে না। সব মানুষ সেদিন উত্থিত হবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে এসেছে, আজ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে এসেছে। এখন কি আপনারা বলতে পারবেন সব মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে? এরকম কি বলা সম্ভব যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম তো অনেক দূরের ব্যাপার। যে নবীর আদর্শ নিয়ে আমরা জীবনযাপন করতে চাই, যে নবীর সুন্নাহকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, যে নবীকে কেউ গালি দিলে, যে নবীকে কটূক্তি করলে হৃদয়ের ভিতরে জ্বালা ধরে যায়, অন্তর কেঁপে ওঠে, এই নবীর প্রেমের জন্য কত মানুষ জীবন দিল। কিন্তু এই নবীকেও তো আমরা দেখি নাই, তার সঙ্গেও সাক্ষাৎ হয় নাই। খোলাফায়ে রাশিদা, চারজন প্রসিদ্ধ খলিফা আবু বকর, উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন খলিফার সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই। কোন তাবেঈদের সাথে সাক্ষাৎ হয় নাই, কোন তাবেঈনের সাথে সাক্ষাৎ আমাদের হয় নাই। এমনকি আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ যে মাযহাবের অনুসরণ করে, হানাফি মাযহাব, এই মাযহাবের যাকে ইমাম মানা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সাথেও তো আমরা সাক্ষাৎ করি নাই। এমনকি এখানে অনেক মানুষ আছে নিজের দাদাকেও দেখে নাই। এমন অনেক সন্তান পৃথিবীতে আছে নিজের বাবাকে পর্যন্ত দেখে নাই। তাহলে এরপরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সাথে সাক্ষাৎ হওয়া তো দূরের কথা। তাহলে এই দুনিয়ার ময়দানে কারো সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কারো সাথে সাক্ষাৎ হয় নাই। হাসরের ময়দানের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, এমন কোন মানুষ থাকবে না সেদিন অনুপস্থিত। সব মানুষগুলি সেদিন হাসরের মাঠে উপস্থিত হবে, অনুপস্থিত থাকার মতো কেউ থাকবে না। এই হাসরের মাঠে যখন আপনি আমি উপস্থিত হব, আমলের বোঝা নিচে অনেক আমল